আমার এক বান্ধবীর সাথে ঘটা একদম টাটকা একটা ঘটনা বলি। ও যখন আমাকে বলছিল ওর গলার স্বর কাঁপছিল, ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। ঘটনাটা কয়েকদিন আগের। আমার বান্ধবীর এক খুব কাছের বান্ধবী হুট করে মারা যায়। বান্ধবীকে শেষ দেখা দেখতে ও গিয়েছিল তাদের বাড়িতে। শোকের বাড়িতে সময় যেন কাটতেই চায় না। ফিরতে ফিরতে একদম সন্ধ্যা হয়ে কালো হয়ে গেছে চারপাশ। ওর বাড়ি ফেরার পথটা ছিল বিশাল একটা বিলের মাঝখান দিয়ে। চারিদিকে ধু ধু বিল, মাঝখানে সরু রাস্তা, ঝিঝি পোকার ডাক আর কুয়াশার মতো হালকা ধোঁয়ায় পরিবেশটা ছিল বেশ থমথমে। হঠাৎ ও দেখল রাস্তার ঠিক মাঝখানে ধবধবে সাদা শাড়ি পরা কেউ একজন বসে আছে। ও যত কাছে যাচ্ছিল ওর বুকটা ধড়ফড় করছিল। একদম কাছে গিয়ে ও তো পাথরের মতো জমে গেল। দেখল যে বান্ধবীকে ও কিছুক্ষণ আগে দাফন করে এসেছে সে সেখানে বসে আছে। শরীরটা কেমন জানি ফ্যাকাশে আর চোখ দুটো রক্তবর্ণ। আমার বোন তো ভয় চিৎকার দিতে যাবে, ঠিক তখন সেই বান্ধবী তার দিকে তাকিয়ে খুব শান্ত কিন্তু হিমশীতল গলায় বলল, বান্ধবী ভয় পাস না, তোকে খুব মনে পড়ছিল তাই শেষবার দেখতে এলাম। ভালো থাকিস তুই, আমি এবার চলে গেলাম। বলেই চোখের পলকে কুয়াশার সাথে মিশে গেল সেই অবয়বটা। আমার বান্ধবী ওখান থেকে যে দৌড় দিয়েছিল বাড়িতে এসে একদম অজ্ঞান। পরেও এক হুজুরের কাছ থেকে জানতে পারল ওই বান্ধবীর ওর প্রতি খুব মায়া ছিল বলেই যাওয়ার আগে ওভাবে দেখা দিয়েছিল। বিশ্বাস কর, ওর মুখে এই গল্পটা শুনে আমার কয়েক রাত ঘুম হয়নি। এরকম আরও কোনো ঘটনা শুনতে